নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি এই পাবদা মাছের একটা নতুন রকম রেসিপি করে আপনাদের দেখাবো। পাবদা মাছের তো আমরা সর্ষে বাটাও খেয়েছি, বা ভাপা খেয়েছি, বা পোস্ত দিয়ে খেয়েছি, কালিয়াও করেন কেউ কেউ। কিন্তু আজকে আমি করব কালো জিরে আর বেগুন দিয়ে, যেমন ইলিশ মাছের ঝোল হয় পাতলা করে, ঠিক সেরকম ভাবে করব। প্রচন্ড গরম পড়েছে, তো সেই কথা মাথায় রেখেই আজ এই রেসিপিটা আমি শেয়ার করব। দেখবেন একবার বাড়িতে করে, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, আমি সময়টা একটু কম যাতে বাঁচে তাই জন্য মাছটা আর বেগুনটা ভেজে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন, মাছ আর বেগুন আমি ভেজে নিয়েছি। এই পাবদা মাছ তো খুব নরম হয়, তাই জন্য বেশি ভাজলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এখানে তেলও বসিয়ে নিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। পরে আমি আরো লঙ্কা দেবো, কেননা এটা কাঁচা লঙ্কাতেই রান্না হবে। এখন দুটো ফোড়নে দিলাম, ফোড়ন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে কিছুই নেই, শুধু নুন আর হলুদ। দেখুন, আমি হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে নাকি মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভালো করে ভেজে দেবো, না তো হলুদের কাঁচা গন্ধ থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। ঝাল বা নুন যেটা যার যার রুচি মতো বা স্বাদ অনুযায়ী দেবেন। খুব গরম পড়েছে, এখন মানুষ যত হালকা খাবার খাবে তত শরীর সুস্থ থাকবে। দেখুন, হলুদটা আস্তে আস্তে একটুখানি ভেজে নেব। আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, একদম হালকা রান্না। নুনটা এখন দেবো না, নুনটা আমি আগে জল দিয়ে নেবো, তারপর দেবো। কতটা ঝোল হবে সেই বুঝে নুন দেবো। হলুদটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তিনটে মাছ আছে, তাই জন্য আমি এই পরিমাণ জল দিলাম। বেগুনটাও ভাজা আছে, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। জলটা একটু ফুটে উঠলেই আমি মাছ আর বেগুন দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। ব্যাস, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। ধনেপাতা দেওয়া যায়, কিন্তু ধনেপাতা দেব না। আমি এই বেগুনের গন্ধটা যাতে থাকে, যেমন ইলিশ মাছের গন্ধ হয় না সেরকম, আর মাছের যে নিজস্ব গন্ধ আছে সেটা যাতে থাকে, সেই জন্য আমি ধনেপাতাটা ইউজ করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো। বেগুনগুলো ভাজাই রেখা দেওয়া হয়ে গেছে, অসুবিধা নেই। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কালো জিরে বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল দেখুন একদম রেডি, ফুটে উঠেছে। আর আগেই বললাম যে মাছটা খুব নরম, তাই বেশিক্ষণ এটাকে সেদ্ধ করতে হয় না। আর গরমের দুপুরে ভাতের সঙ্গে একদম জমে যাবে। তাহলে চলুন নামিয়ে দেখাচ্ছি। মাছ নামিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে যত পারবেন এরকম হালকা হালকা খাবার খাবেন। তাহলে আজ আসি, নমস্কার।